পরবর্তী চাকরির পরীক্ষার কাট অফ মার্কসে ব্যাপক হেরফের হবে। কেন বললাম, আমি সে নিয়ে আলোচনা করছি। এবং পাশাপাশি বলে রাখি যে জন্মগত সূত্রে যারা ওবিসি আছে, অর্থাৎ 66টা যে জনগোষ্ঠীর মধ্যে যারা ওবিসি আছে, তারাও কিন্তু অনেকে ওবিসি রিজার্ভেশন পাবে না। আর ওবিসিতে একটা নতুন সার্টিফিকেট অ্যাড করেছে পশ্চিমবঙ্গ সরকার, আমি সে নিয়েও আলোচনা করছি। এবং বর্তমান সরকার বা মুখ্যমন্ত্রী চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো মুখ খুলছেন না। আসলে বিষয়টা কি? তাহলে কি প্যানেল ক্যান্সেলের পথে? এ নিয়ে অনেক জল্পনা আসছে। আমি আজকে সে নিয়ে ভিডিওতে ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে পরবর্তী কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কাট অফ মার্কসের ব্যাপক হেরফের হবে বা হতে যাচ্ছে আগামীতে। কেন বললাম সেটা ডিসকাস করতে গেলে সেকেন্ড পয়েন্টে আসে যে ওবিসি যারা অরিজিনাল ওবিসি, জন্মসূত্রে যারা ওবিসি, তারাও কিন্তু এবার থেকে ওবিসির রিজার্ভেশন ফেসিলিটি পাবে না। পরিষ্কার শুনে দেখো, ওবিসি সংক্রান্ত এই সরকারের পরিষ্কার নির্দেশিকা যে জন্মগত সূত্রে ওবিসি হলেও সে ওবিসি ফেসিলিটি নাও পেতে পারে যদি না এনসিএল সার্টিফিকেট শো করাতে পারে। কি সেই এনসিএল সার্টিফিকেট? দেখো, প্রথম বলি এনসিএলটা কি? নন ক্রিমিলেয়ার। তো নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটটা প্রত্যেককে অবশ্যই রাখতে হবে যারা ওবিসি ক্যাটাগরি এবং 66টা জনগোষ্ঠীর মধ্যে যারা আছে, তারা হচ্ছে ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাদের প্রত্যেককে নন ক্রিমিলেয়ার বা এনসিএল সার্টিফিকেটটা লাগবে। আমি এ নিয়ে গতকাল ভিডিও করেছিলাম যে ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এনসিএল সার্টিফিকেটে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এনসিএল সার্টিফিকেটটা কি? দেখো, অনেকে আছে ওবিসি ক্যাটাগরিভুক্ত, জন্মগত সূত্রে ওবিসি, সব ঠিক আছে, কিন্তু এবং তাদের ওবিসি লিস্টের মধ্যে তাদের সাবকাস্ট পড়ছে আগের লিস্ট অনুযায়ী। তা সত্ত্বেও অনেকে ফেসিলিটি পাবে না, কারণ তাদের বাৎসরিক ইনকাম 6 বা 7 লক্ষ টাকার বেশি আছে। নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটটা কি? যে এটা কনসেন্ট করতে হবে যে তার বাৎসরিক ইনকাম 6 লক্ষ বা 7 লক্ষ টাকারও নিচে। তার বেশি হলে সে কিন্তু ওবিসি আওতাভুক্ত হবে না। সে জন্মগত সূত্রে ওবিসি হলেও সে ওবিসি ফেসিলিটি পাচ্ছে না যদি কিনা তার বাৎসরিক ইনকাম 6 থেকে 7 লক্ষের বেশি হয়। কাজেই এখানে কিন্তু ওবিসি যে লিস্টটা সরকার থেকে বলেছে, সেই লিস্টে যারা আছো প্রত্যেকে এনসিএল সার্টিফিকেট অবশ্যই লাগবে। তোমরা সবাই কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করে রাখো এবং তোমরা প্রত্যেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা কাছে রাখো, পরবর্তী কিন্তু এক্সাম ক্ষেত্রে কাজে লাগবে। এইবারে প্রথম পয়েন্টে আসি যে কাট অফ মার্কসের ব্যাপক চেঞ্জেস আসছে। দেখো, এখানে তোমরা জানো রিসেন্টলি কিন্তু এসসি এসটি নিয়ে অনেক ধরপাকড় শুরু হয়েছে। এই সরকারের নির্দেশে বিভিন্ন ডিএম অফিসে নির্দেশ গেছে যে 2011 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে এসসি এসটি, ভালো করে যেন খতিয়ে দেখা হয়। এবং এরপরই হয়েছে বিভ্রান্তি। সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম বাদ যাচ্ছে যেটা কিনা ফেক এসসি বা ফেক এসটি। কাজেই এরকম ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক বাদ যাচ্ছে, অর্থাৎ এরা কিন্তু এসসি এসটি আওতাভুক্ত আর থাকছে না। এরা কিন্তু সবাই জেনারেল কাস্টের আন্ডারে আসছে। দেখো, একটা সময় তো আগেই তো জেনারেলরা উপেক্ষিত হয়েছে, হাই কাট অফ মার্কস নিয়ে তাদেরকে চাকরি পেতে হয়েছে। এইবারে যে ভুয়ো এসসি এসটিগুলো বেরোচ্ছে, ওরা তো রিজার্ভেশন পাচ্ছে না, ওরা সবাই গিয়ে সেই জেনারেল ক্যাটাগরিতে পড়ছে। এবং ইভেন ওবিসি যারা বাদ গিয়েছে আগের লিস্ট অনুসারে, তাহলে তারা কিন্তু প্রত্যেকে জেনারেলে কন্টেস্ট করছে। এবং ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা অরিজিনাল ওবিসি কিন্তু তাদের না নন ক্রিমিনাল সার্টিফিকেট ইস্যু করাতে পারবে না, তারা কিন্তু প্রত্যেকে জেনারেল ক্যাটাগরিতে পড়ছে। ফলে একটা বিষয় পরিষ্কার কি না, জেনারেল ক্যাটাগরিতে কিন্তু চাপটা আগের থেকে অনেকটাই বাড়ছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যা কাট অফ ইউজুয়ালি থাকতো, সেই কাট অফ মার্কস কিন্তু আগের থেকে অনেকটাই বেশি হচ্ছে। এবং সুবিধা পাচ্ছে কারা? যারা অরিজিনালি ওবিসি।
দেখো আগে তো ওবিসি আর তো জেনারেলের মধ্যে কাট অফ মার্কসে বেশি পার্থক্য থাকতো না, শুধু একটা বয়সের ছাড় থাকতো, মানে কাট অফ মার্কস প্রায় সেম সেম থাকতো, সামান্য কিছু কম বেশি। তো এবারে যারা অরিজিনাল ওবিসি উইথ নন ক্রিমিনাল সার্টিফিকেট হোল্ডার তারা কিন্তু ফেসিলিটিটা পাচ্ছে, এটা পরিষ্কার। এবং এই যে ওবিসি যারা দিয়েছিল তারা কিন্তু প্রত্যেককে বেশিরভাগ ইডাব্লিউএস ক্যাটাগরি হোল্ডার হবে, এবং ইডাব্লিউএস মানে কন্টেস্টে কিন্তু আগের থেকে অনেকটা পারলো। কাজেই পরবর্তী কিন্তু এক্সামে কাট অফ মার্কসের ব্যাপক হেরফের হচ্ছে বা হবে। এইবারে চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকারের কোনো প্রতিনিধি বা আধিকারিক বা মুখ্যমন্ত্রী স্বয়ং এ বিষয়ে কিছু বলছেন না, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কি হবে, ভ্যাকান্সি বাড়বে কিনা, নিয়োগটা কবে শুরু হবে, রেজাল্ট কবে পাবলিশ হবে, পাশাপাশি এসএলএসটি যে মানে যারা ওয়েটিংয়ে আছে তাদের কি অবস্থা হবে, তাদের ভ্যাকান্সি বাড়ানো হবে কিনা, বা যে যোগ্য চাকরি করে তাদের কি অবস্থা হবে, বা ইভেন 2016 যারা যোগ্য আছে যারা এবারে কোনো প্রকারের ডাক পায়নি তাদের কি হবে। অর্থাৎ এই সম্পূর্ণ চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার বা মুখ্যমন্ত্রী একটা বাক্য ব্যয় করছেন না। এখানেই মানে অনেক ধোঁয়াশা, অনেক মানে জল্পনা কল্পনা শুরু হচ্ছে যে তাহলে কি এই প্যানেলে কি নিয়োগ হবে না, এই প্যানেল কি ক্যান্সেল করে দেবে। দেখো প্রথম বলি, প্যানেল ক্যান্সেল হবে না একদম শিওর, জেনুইন খবর, প্যানেল ক্যান্সেল হবে না। কারণ এই এক্সামটা হচ্ছে কিন্তু কোর্টের অবজারভেশনের আন্ডারে, কোর্টের অবজারভেশনের পরীক্ষা হচ্ছে, মানে সেখানে এই সরকার কেন কেউ এটা বাতিল করতে পারে না একমাত্র কোর্ট ছাড়া। আর এই সরকার মুখ খুলছে না একটাই কারণ, এই সরকার চাইছে না যে আগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুব বেশি চেঞ্জেস আনতে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো চেঞ্জেস আনলে কিন্তু সে যে কোনো পক্ষে কিন্তু সরকারের কিন্তু তাদের রোষে পড়বে। কাজে সরকার চাইছে না খামাখা নাম খারাপ করতে বা বদনাম করতে কোনো চেঞ্জেস আনে। মানে সরকার চাইছে কি যে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দেবে সেটা রাজ্য সরকার মানবে, এটা পরিষ্কারিত কথা। তো এই সরকার যেটা মনোভাব যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে নির্দেশিকা দেবে পরবর্তী ক্ষেত্রে আইনি পদক্ষেপে সেটা কিন্তু গ্রহণ করবে এই সরকার, এখানে খুব বেশি চেঞ্জেস কিন্তু আসবে না। কাজেই সে নিয়ে এখনো মুখ খুলছেন না। এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ নিয়ে মুখ খুলছেন যে আগামীতে কত নিয়োগ হবে এই ডিসেম্বরের মধ্যে, কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেউ কথা ব্যয় করছেন না। তবে এটা নিশ্চিত নিয়োগ কিন্তু হবে, নিয়োগ হবে। প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিছুটা আছে, তাও ক্ষীণ হয়ে আসছে। আর প্যানেল আর চাকরি তো মানে প্যানেল তো ক্যান্সেল হবেই না, রিপ্যানেল হতে পারে, রিপ্যানেল হওয়ার সম্ভাবনা খানিকটা আছে, তাও ক্ষীণ হচ্ছে। কিন্তু প্যানেল ক্যান্সেল হচ্ছে না, এটা ফুল অ্যান্ড ফাইনাল, কোনো সন্দেহ নেই। কাজেই প্রত্যেকের কেউ নেগেটিভ মাইন্ডে হবে না, প্রত্যেক বি পজিটিভ। এই প্যানেলের নিয়োগ কিন্তু অবশ্যই হবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।